নমস্কার। স্যাটারডে সাসপেন্সের জয়ন্তীতে আজ সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতি শনিবার ঠিক সন্ধ্যে 7টার সময় আমি আপনাদের কাছে চলে আসি একটি করে স্বরচিত নতুন অলৌকিক গল্পের উপহার নিয়ে। আজও তেমনি আপনাদের কাছে চলে এসেছি একটি নতুন অলৌকিক গল্প নিয়ে। গল্পটির নাম প্রথম রিপু। আসুন তাহলে শুরু করা যাক। একেই বোধহয় বলে রাইটার্স ব্লকেজ। কিছুতেই লিখতে পারছি না, অথচ কিছুদিন আগেও এমন ছিল অন্তত 2000 শব্দ না লিখলে নিশ্চিন্তে ঘুমাতে যেতে পারতাম না। কি যেন এক নিদারুণ অস্বস্তি খচখচ করত ভেতরে। আর এখন এই 3-4 মাস হতে চলল একটা অনুগল্পও বের করতে পারিনি মগজ থেকে। জেদের বসে রেগে গিয়ে বিস্তর খোঁচাখুচি করে একটা লাইন 10 কবিতা যাও বা বের হলো, পড়তে গিয়ে দেখলাম ক্লাস 2 এর বাচ্চারাও এর চেয়ে ভালো লিখতে পারবে। সঙ্গে সঙ্গে ডিলিট করে দিলাম। এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি জেদাজেদি করে আর যাই হোক লেখা আসে না। কোথা থেকে কিভাবে যে আসে তা আজও আবিষ্কার করতে পারিনি। তাই ভিখারির মতো অঞ্জলি পেতে বসে আছি। ঘড়িতে রাত 2টোর ঘন্টা বেজে গেল। আমি আছি এখন দেশের বাড়িতে। আমাদের এই সেকেলে শরিকি বাড়িটার বয়স তা প্রায় 100 বছর হবে। ঠাকুর দাদারা ছিলেন 5 ভাই। তাদের ছিল পারিবারিক পাটের ব্যবসা। তারা সবাই মিলে শহরতলের এই 1 বিঘে জমির ওপরে বিশাল বাড়িখানা যখন কিনেছিলেন, তখন ওপার বাংলা থেকে হুড় হুড় করে শরণার্থীরা বানের জলের মতো ছুটে আসছে এপারে। আর এপারের মুসলিমরাও হাঁড়ি কুঁড়ি বিছানা বালিশের পুঁটুলি মাথায় নিয়ে স্ত্রী পুত্রের হাত ধরে বন জঙ্গলের পথ ধরে হেঁটে চলেছেন ওপার বাংলার উদ্দেশ্যে। তাদেরই একজনকেও জলের দামে বেচে দিয়েছিলেন বাড়িখানা। আমার ঠাকুর দাদারা বাড়িখানা কিনে নিয়ে নতুন করে সারিয়ে রং করে চারপাশে পাঁচিল দিয়ে ঘিরে নাম রেখেছিলেন অক্ষয় নিবাস। তারপর অবশ্য কেটে গেছে আরো প্রায় 80 বছর। অক্ষয় নিবাস এখন ক্ষয়ের কবলে। শরিকরা সবাই প্রায় একে একে কলকাতায় চলে গেছে বাড়ি কিংবা ফ্ল্যাট নিয়ে। শুধু বাবার সেজো কাকার বড় ছেলের পরিবার নিতান্ত দুস্থ হওয়ায় পড়ে আছে এখানেই, 1 তলার খানতিনেক ঘর নিয়ে। আর 2 তলার দক্ষিণের একটা ঘরে আমি মাঝে মাঝে এসে থাকি। আর থাকেন আমাদের এক দূরসম্পর্কের বিধবা পিসিমা তার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে। 2 তলার পশ্চিমের একেবারে কোণের একখানা ঘর তাঁর। তাছাড়া এত বড় বাড়ির ওপরে নিচে বাকি 5খানা ঘরই 12 মাস তালাবন্ধ হয়ে পড়ে থাকে। সারানোর অভাবে বাড়িটার দশা একেবারে জরাজীর্ণ। এখানে ওখানে বট অশ্বত্থ গজিয়ে গেছে। পাঁচিলটা প্রায় নিশ্চিহ্ন বলা যায়। এখানে ওখানে ভাঙা ইটের গাঁথুনির 2-4টি ভগ্নাংশ পড়ে আছে বৃদ্ধের শূন্যপ্রায় মাড়ির মতো। এখানে ওখানে আগাছার জঙ্গল, তার মধ্যে সাপখোপও থাকতে পারে। মাঝে মাঝে বড় বড় গোসাপ বেরিয়ে আসে, সারা বাড়ি চক্কর দিয়ে আবার কোথায় যেন হারিয়ে যায়। হঠাৎ একটা কাল পেঁচা ডেকে উঠল কু কু শব্দে। আর চোখে দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম রাত প্রায় 2টো বাজে। হ্যারিকেনের আলোটা একেবারে কমিয়ে দিয়ে উঠে পড়লাম। এবার একটু যেন ঘুম ঘুম পাচ্ছে। ঘুমানো যাক। আজও 1 কলম লিখতে পারিনি। ওদিকে পুজো সংখ্যার লেখার জন্য সেই এপ্রিল থেকে তাগিদ দিয়ে চলেছেন পত্রপত্রিকার সম্পাদকরা। হঠাৎ কি পৃথিবী থেকে সমস্ত গল্প হারিয়ে গেল? বাথরুমে গিয়ে মুখে হাতে ভালো করে জল দিয়ে এলাম। বালিশ গুছিয়ে বিছানায় বসা মাত্র হঠাৎ আমার চোখ চলে গেল দেয়ালের দিকে। হ্যারিকেনের অস্পষ্ট আলোয় দেখলাম সারা দেয়াল জুড়ে কিসের যেন ছিটছিট দাগ। গতকাল থেকে এখানে খুব ঝড় বৃষ্টি হয়ে চলেছে, কারেন্ট নেই। এই গ্রাম এলাকায় একটু ঝড়ঝাপটা হলেই ট্রান্সফরমার উড়ে গিয়ে কারেন্ট চলে যায়। তাই সন্ধ্যের পর থেকে এই হ্যারিকেনই ভরসা। ঘরের সেই আবছা ক্ষীণ আলোয়
আমি হঠাৎ দেখতে পেলাম সারা দেয়াল জুড়ে কিসের যেন ফোঁটা ফোঁটা কালচে কালচে দাগ। অবাক হয়ে গেলাম, কিছুক্ষণ আগেও তো কোথাও কিছু ছিল না। তাহলে কি বাইরের দেয়ালে বটের গজিয়ে ওঠা চারার শেকড় এই ঘরের ভেতরের দেয়ালের গায়ে পৌঁছে গিয়েছে নাকি? আগে তো কই লক্ষ্য করিনি। ভালো করে দেখার জন্য উঠে হ্যারিকেনের পোলতেটাকে একটু বাড়িয়ে দিলাম। সামান্য একটু বাড়িয়ে তুলে ধরতেই একটা বিষণ্ণ মরা আলো ছড়িয়ে পড়ল সারা ঘর জুড়ে। সেই আলোতেই এবার স্পষ্ট দেখতে পেলাম দেয়াল জুড়ে যেন ফোঁটা ফোঁটা রক্তের দাগ। চমকে উঠলাম, কোথা থেকে এলো এত রক্ত? আলোটা দেয়ালের আরো কাছে আনতে মনে হলো রক্তের দাগটা যেন খুব টাটকা, এমনকি রক্তের একটা বিশ্রী আঁশটি গন্ধও যেন ভেসে এলো নাকে। গাটা কেমন যেন গুলিয়ে উঠলো আমার, কেমন যেন ভয় ভয় করতে লাগলো। আগেও তো কতবার এসেছি এখানে, থেকেছি এই ঘরে একা, কই কখনো তো এমন হয়নি। আমি হারিকেনটা যথাস্থানে নামিয়ে রেখে দিলাম। চশমা খুলে শিখা না কমিয়ে বিছানায় শুয়ে পড়লাম। কিন্তু সমানে কি যেন একটা অস্বস্তি হতে লাগলো। মনে হতে লাগলো আমার এই ঘরের মধ্যে আরো কে একজন যেন আছে। আমি উঠে বসলাম। স্বাভাবিকভাবেই চোখ চলে গেল সেই দেয়ালখানার দিকে। এবারে মনে হলো সেখানে কাঁচা হাতে বড় বড় এবড়ো খেবড়ো অক্ষরে কি যেন একটা লেখা আছে। হ্যারিকেন হাতে নিয়ে উঠে এলাম দেয়ালের কাছে। চশমাটা চোখে পড়ে নিতেই স্পষ্ট দেখতে পেলাম দেয়ালের গায়ে লেখা আছে, খুব কষ্ট। এখানে কেউ কি খুব কষ্টে আছে? তাহলে আর যাই হোক, আমার কোনো ক্ষতি সে করবে না। সে সাহায্য চাইছে আমার কাছে। এবার আমি সমস্ত ভয় ভুলে গেলাম। বড় করুণা হলো অদেখা সেই তার প্রতি। অস্ফুটে বললাম, কে তুমি? তোমার কিসের কষ্ট? আমাকে বলতে পারো? দেয়ালের গায়ে আবার ফুটে উঠল রক্তের অক্ষর, বড় তেষ্টা। আমি দেয়ালের গায়ে ফুটে ওঠা লেখাটা পড়ে বেশ জোরে জোরে বললাম, তুমি কোথায়? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, কি করে সাহায্য করব? এবার বেশ কিছুক্ষণ কোনো লেখা ফুটল না দেয়ালে। কি করা উচিত ভাবছি, এমন সময় আবার ফুটে উঠল লেখা, একটু জল। আমি এবার বললাম, তুমি কে? আমাকে বলো সব, তা না হলে আমি তোমায় কোনো সাহায্য করতে পারবো না। এবার হঠাৎ দেখলাম হ্যারিকেনটা দপদপ করতে লাগলো। বার কতক দপদপ করে শেষে নিভে গেল ঘরের একমাত্র আলোটা। আমি মন শক্ত করে কাঠ হয়ে বসে রইলাম। আমি ভূত প্রেতে বিশ্বাসী নই, তবে আত্মায় বিশ্বাস করি। শুনেছি তাদের না ঘাঁটালে তারাও খামোকা কাউকে বিরক্ত করে না। তাছাড়া এ তো দেখছি সাহায্য চাইছে, এ তো আমাকে আক্রমণ করবে না, তাই এর কাছে ভয়েরও কিছু নেই। হঠাৎ মনে হলো আমার ঘাড়ের কাছে কে যেন বড় একটা দীর্ঘশ্বাস ফেলল। সেই শ্বাস এতটাই ঠান্ডা যে আমার মনে হলো যেন এক মুঠো বরফ ছড়িয়ে দিল কেউ ঘাড়ের ওপর। কিছুক্ষণ আমার চারিদিকে মৃদু দীর্ঘশ্বাসের শব্দটা ঘুরে ঘুরে বেড়াতে লাগলো। আমি বললাম, তুমি যদি সবকিছু বলে দাও তবে আমি হয়তো তোমার জন্য কিছু করতে পারি। এবার সেই অশরীরী আমার কানের কাছে ফিস ফিস করে বলে উঠল, খুন। আমি ফিস ফিস কণ্ঠস্বর শুনে মনশ্চক্ষে একটি কঙ্কালের করটি দেখতে পেলাম। বুকের ভেতরটা সহসা যেন মনে হলো একদম শূন্য হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। তবু মনের জোর হারালাম না। একবার কেশে গলাটা একটু পরিষ্কার করে নিয়ে বললাম, কে খুন করেছে তোমায়? মনিরুল। সে কে? আমার ভাই। তোমার নিজের ভাই? কেন, কি করেছিলে তুমি তার? আমি 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 দেয়ালের গায়ে শুধু আমি লেখাটাই ফুটে উঠছে। আমি বললাম, হ্যাঁ বলো, কোনো ভয় নেই তোমার,
কি করেছিলে তুমি? এবার আবার একটা ভারী দীর্ঘশ্বাস ছেড়ে আত্মা কথা বলতে শুরু করলো তার জীবনের করুণ কাহিনী। আমি আশাবুল, মনিরুল আমার যমজ ভাই। আমরা দু ভাই মিলে কাপড়ের ব্যবসা করতাম। ঢাকা থেকে কাপড় এনে কলকাতার বাজারে বেচতাম, আবার কলকাতা থেকে এখানকার শৌখিন কাপড় নিয়ে গিয়ে বেচে আসতাম ঢাকার বাজারে। খুব ভালো চলতো আমাদের ব্যবসা। দুই ভাইয়ে বড় মনের মিল ছিল আমাদের। কেউ কাউকে ছেড়ে আমরা থাকতে পারতাম না। এক কণা খাবার জুটলে তাও কেউ কাউকে ফেলে খেতাম না। একটা রুটি জুটলে আধখানা করে খেতাম। বাইরে যাবার তখন একটাই ভালো কাপড় ছিল আমাদের, দুজন পালা করে পরতুম। একটু একটু করে ব্যবসায় উন্নতি হলো। আমরা দুজন মিলে একটু একটু করে এই বাড়িখানা তৈরি করলাম। খুব ভাব ছিল দুজনায়। আমি বললাম, তারপর মনি একদিন বলল, দাদা তুমি এবার একটা বিয়ে করো। সারাদিন খেটে খুটে বাড়ি ফিরে এক মুঠো রান্না ভাত তো খেতে পাবো, রোগ বালাই হলে একটু সেবা পাবো, পরিষ্কার কাঁচা জামা কাপড় পরতে পাবো। ভেবে দেখলাম আমারও তো বয়স পেরিয়ে যাচ্ছে, বিয়েটা এই বেলা করে নেয়াই ভালো। বলতে গেলে মনিরুলই বিয়েটা দেয়ালো আমাদের মহাজনের মেয়ে, বসিরহাটে বাপের বাড়ি। দেখতে শুনতে খুব সুন্দর, ঘরের কাজকর্মও করতো খুব মন দিয়ে, আমাকে ভালোও বাসত খুব। নামেও পরি, সে কাজেও ছিল পরি, যেন উড়ে উড়ে সারা বাড়ি মাথায় করে রাখত। তারপর কখন যে মনিরুলের মনে পাপ ঢুকলো আমি কিছুই জানতে পারিনি। সেবার আমি ঢাকায় গেছি একা। মনিকে দিয়ে গেছি এখানকার বাজার সামলাবার দায়িত্ব। ওদিকে আমি যাবার পরপরই দাঙ্গা লাগলো দেশে। হিন্দু মুসলমান মারামারি কাটাকাটি চলল। সে কি ভীষণ দাঙ্গা! রক্তে ভেসে গেল সারা দেশ। ঢাকার পথঘাট জনমানব শূন্য। পুলিশ টহল দিচ্ছে দিন রাত। আমি ভয়ে ভয়ে আর বের হলাম না। এক বন্ধুর বাড়িতে ঘাপটি মেরে লুকিয়ে রইলাম অন্তত 15 দিন। তারপর ধীরে ধীরে দাঙ্গা কমে এলো, লোকজন বের হতে লাগলো পথে ঘাটে। আমিও গুটি গুটি করে বাড়ির পথ ধরলাম। ঢাকা মেল সেদিন খুব লেট করেছিল। বাড়িতে যখন এসে পৌঁছলাম তখন অনেক রাত। বাড়ির সামনে এসে সদর দরজায় কড়া নাড়লাম। অনেকক্ষণ ঠকঠক করার পর মনিরুল এসে দরজাটা খুলে আমাকে দেখে যেন ভূত দেখার মতো চমকে উঠল। আমি হেসে বললাম, মরিনি রে ভাই, এই দেখ জল জ্যান্ত বেঁচে আছি, ডাক তোর ভাবিকে ডাক। মনিরুল খুব কড়া গলায় বলল, তুমি যে আমার দাদা তার প্রমাণ কি? আমি অবাক হয়ে বললাম, তার মানে? মনিরুল বলল, আমার কাছে পাকা খবর আছে, আমার দাদা দাঙ্গায় খুন হয়ে গেছে। ভাবি খুব কান্নাকাটি করছিল বলে তার বাপ মা এসে তাকে নিয়ে গেছে বসিরহাটে। আমি কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে বললুম, ঠিক আছে, আমি চললুম তবে বসিরহাটে। আমার বিবিই বলবে আমি জিন্দা না ভূত। বলেই পিছন ফিরে হনহন করে হাঁটছি আমি। সারা রাত জেগে এসেছি, পেটে এক কণা দানা পানি নেই। হঠাৎ পিছন থেকে বড় একটা ইটের টুকরো এসে পড়ল মাথায়। চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লুম আমি। তখন মনিরুল আমার মাথাটা পাকা রাস্তার ওপর ঠুকে দিতে দিতে বলল, মরিসনি যদি তবে এইবার মর, তোর বিবিকে আমি নিকা করব, এখন থেকে ও হবে আমার বিবি। তারপর আমি প্রশ্ন করলাম। সে উত্তর দিল, আত্মার শরীর থাকে না, তাই চোখও থাকে না, চোখে জলও থাকে না। তবু এই মোটা পর্দার মতো ঘন অন্ধকার ঘরে কেমন যেন মনে হলো আত্মাটা কাঁদছে। আমি তাকে কাঁদবার জন্য সময় দিলাম। মনের মধ্যেটা আমারও কাঁদছিল। হায় রে মানুষ, রিপুর শেকলে আষ্টে পৃষ্ঠে বাঁধা, স্নেহ মমতা সম্পর্ক সব কিছু মুহূর্তে বন্যার জলের মতো ভাসিয়ে নিয়ে যায় রিপুর তাড়না। কোনো কিছুই তাকে আটকাতে পারে না।
বেশ কিছুক্ষণ আমরা দুজনেই চুপচাপ বসে আছি। শেষে আমিই কথা বললাম, তারপর কি হলো? আত্মা বলল, এদিকে তখন রাত প্রায় শেষ, একটু বাদেই লোকজন চলাচল শুরু হয়ে যাবে পথে। মনিরুল আমার পা দুটো ধরে টানতে টানতে বাড়ির মধ্যে টেনে আনলো। তারপর গাঁইতি চালিয়ে ঘরের এই দেয়ালটা একটা লম্বা গর্ত বানিয়ে ফেললো, আর সেই গর্তের মধ্যে ঠেলে ঠুলে গুঁজে দিল আমার মৃত শরীরটা। আমার বাড়ির পাঁচিল তৈরির কাজ চলছিল তখন, সেজন্য গাঁইতি, বালি, সিমেন্ট সবকিছু মজুদ ছিল বাড়িতে। এমনকি মিস্ত্রিরা তাদের কর্নিক, কড়া, ওলন ইত্যাদি সবকিছুই রেখে যেত। সেই সব কাজে লাগিয়ে মনিরুল রাতারাতি পাঁচিলটা আগের মতো গেঁথে ফেলল। তার পরদিন একটা বড় আলমারি এনে রেখে দিল দেয়াল ঘেঁষে। আমি বললাম, তারপর? আত্মা বলল, তারপর আর কি? ওরা নিকা করলো 1 মাস যেতে না যেতেই। এই ঘরে ওরা থাকতো। উহ, সে যে কি অসহ্য কষ্ট! আমি মরে গিয়েও প্রত্যেকটা দিন দগ্ধে দগ্ধে মরতে লাগলাম। তারপর শেষে আমি আর থাকতে না পেরে ভয় দেখাতে লাগলাম। আমার বউকে ভয় দেখাতে লাগলাম, ভাইকে ভয় দেখাতে লাগলাম। একদিন বউ আমার ছায়া দেখে ভিড়মি খেয়ে উল্টে পড়ল চৌকাঠের ওপর। তখন কি আর আমি জানি ওর পেটে আমার বাচ্চা? সে কি, তাই নাকি? তারপর? আমি বলে উঠলাম। আত্মা বলল, তারপর আর কি? নিজের অজান্তে মেরে ফেললুম নিজের বাচ্চাটাকে। পৃথিবী থেকে আমার শেষ চিহ্নটাও মুছে গেল। কি আফসোস, কি কষ্ট! ওহ, আর সহ্য করতে পারছি না গো, আর সহ্য করতে পারছি না। আমি জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম আলো ফুটি ফুটি করছে। ঘড়িতে ঢং ঢং করে 3টে বেজেছে, ভোর হয়ে আসছে। একটু পরেই আলো ফুটতে শুরু করবে। আমি বললাম, সকাল হতে চলল, এখন তুমি বলো আমি তোমার জন্য কি করতে পারি? কি করলে তুমি এই কষ্ট থেকে মুক্তি পাবে? আত্মা বলল, সেই ঘটনার পর ওরা তাড়াতাড়ি বাড়ি বেচে দিয়ে ঢাকায় চলে গেল। আমি শুধু একা পড়ে রইলুম এই দেয়ালের মধ্যে বন্দি হয়ে। কি করে যে তোমাকে বোঝাই আমার কি কষ্ট, আর যে কতকাল এই কষ্ট পেতে হবে আমাকে। তুমি তো লেখক, বলতে পারো না কিসে আমার শান্তি? আমি পড়ে গেলাম মহা দুশ্চিন্তায়। সত্যিই তো, একটা অসহায় কাতর আত্মা আমার সাহায্য চাইছে আকুল হয়ে। কিন্তু কিভাবে ওর মুক্তির ব্যবস্থা করব আমি কিছুই ভেবে পেলাম না। হিন্দু শাস্ত্র বলে ঠিক মতো অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে চিতা ভস্মাবশেষ গঙ্গায় সমর্পণ করলে আত্মার মুক্তি হয়। কিন্তু আশাবুল তো মুসলিম, হিন্দুর আচার অনুষ্ঠান ওর ক্ষেত্রে তো খাটবে না। আমি ভাবতে লাগলাম, দেয়াল ভেঙে কঙ্কালটা বের করে কবরে দেবার ব্যবস্থা করা যেতে পারে, কিন্তু সেটা মোটেই সহজসাধ্য ব্যাপার নয়। তাছাড়া আমি এখানে থাকি না, স্থানীয় মুসলমানদেরও চিনি না। তাছাড়া এত বছর বাদে এসব করতে গেলে থানা পুলিশ হবার ভয়ও তো আছে। আমি নিতান্ত ছাঁপোষা গৃহস্থ, সকাল হলেই বাবা কলকাতায় পালাবো। কেন শুধু শুধু এত সব ঝামেলায় জড়াতে যাব? আমি মনে মনে এইসব ভাবছি, এমন সময় আত্মা আবার ফিসফিস করে কথা বলে উঠল আমার কানের কাছে। লেখক বাবু, আত্মার জাত নেই গো, যতক্ষণ শরীর ততক্ষণই জাত। গঙ্গা পদ্মায় একই জল। আত্মার দেহ নেই, জ্বালা যে আমার ভেতরে গো, তার শান্তি কিসে বাবু, কিসে কিসে? আমি জানলার বাইরে দেখলাম অনেক দূরে উষার আকাশের এক কোণে ফিকে হয়ে আসছে অন্ধকার। আমি উঠে পড়লাম, বুঝতে পারলাম আত্মাটা আর এখানে নেই। বাইরে বেরিয়ে বারান্দায় অস্থিরভাবে পায়চারি করছি। সত্যিই তো, এই অশান্ত দুঃখী আত্মাকে কি করে ওর ভেতরের ক্ষোভ, দুঃখ, ঈর্ষার, বিশ্বাসঘাতকতার যন্ত্রণা থেকে মুক্তি দেব আমি? বড় সাধারণ ছোট মাপের একজন লেখক ছাড়া আমি তো আর কিছুই নই। ভোর হয়ে গেছে। দেখলাম আমাদের সেই আশ্রিত পিসি
এক ঘটি গঙ্গা জল নিয়ে সদর দরজা থেকে উঠোন, তুলসীতলা, ঠাকুরঘর চারিদিকে জল ছেটাতে ছেটাতে চলেছেন। আমার কি মনে হলো, বললাম, ও পিসি, তোমার হয়ে গেলে ঘটিটা আমাকে একটু দিও তো। পিসি বলল, কি করবি বাবা, তোরা তো এসব বিশ্বাস করিস না। আমি বললাম, করি গো করি, কথায় আছে না, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। পিসির হাত থেকে গঙ্গা জলের ঘটিটা নিয়ে আমি ঘরে ঢুকলাম। যে দিকের দেয়ালে, মানে উত্তর দিকের দেয়ালে গত রাত্রে রক্তের অক্ষর ফুটে উঠেছিল, সেই দিকের দেয়ালে ঘন ঘন গঙ্গার জল ছিটিয়ে দিতে দিতে বললাম, মুক্ত হও তুমি, নবদেহ ধারণ করো, জন্ম নাও আবার তোমার প্রিয় মানুষদের কাছে। তোমার আত্মার চৈতন্য হোক, তোমার মুক্তি হোক, মুক্ত হও তুমি। কিন্তু এতে আশাবুলের মুক্তি যে হলো না, আর মুক্তি ব্যাপারটি যে এতটাও সহজ নয়, সেটা বুঝলাম পরের দিন। পরদিন সারাটা দিন কাটলো নানা জায়গায় ছোটাছুটি করে। বুঝলাম বাড়ির ব্যাপারটা মিটতে আরো দিন কয়েক সময় লাগবে। একে সারা রাত ঘুম হয়নি, তার উপর রোদে রোদে ঘোরা। ওদিকে সম্পাদক মশাই ক্রমাগত তাগিদ দিয়ে চলেছেন লেখার জন্যে। মনে মনে প্রতিজ্ঞা করলাম, আজ রাতে যে করেই হোক লেখা একটা খাড়া করবই। সেই মতো সকাল সকাল রাতের খাওয়া দাওয়া শেষ করে বিছানায় গুছিয়ে বসলাম কাগজ কলম নিয়ে। বেশ একটা গল্প গুটি বাঁধছে মনের মধ্যে। লেখা শুরু করে দিলাম। দেখেছি এইভাবে টেনে কষে মনটাকে কোনো মতে একবার লেখায় এনে ফেলতে পারলে একটা সময় গল্পটা নিজে নিজেই চেহারা পেতে শুরু করে, অনেকটা স্বয়ংক্রিয় মেশিনের মতো। আসলে শুরু করাটাই হলো জরুরি, তারপর গল্প নিজের গতিতেই নিজে বয়ে চলে নদীর মতো। এদিকে গল্প বানাবার চিন্তায় এতটাই ডুবে গিয়েছিলাম যে আশাবুলের কথাটা বেমালুম বেরিয়ে গেছে মাথা থেকে। মাঝে একবার মনে হয়েছিল বটে, কিন্তু তৎক্ষণাৎ মনকে বুঝিয়ে দিয়েছি, ও তো মা গঙ্গার প্রত্যক্ষ না হোক পরোক্ষ স্পর্শ পেয়েছে, তাহলে নিশ্চয়ই মুক্তি হয়ে গেছে ওর। কিন্তু আমি যে কতখানি নির্বোধ তার প্রমাণ পেতে দেরি হলো না। মুক্তি যে কোনো বাইরের বস্তু নয়, পৃথিবীর কোনো মন্ত্র তন্ত্র, কোনো ক্রিয়াকর্ম, কোনো কোরআন হাদিস মানুষের আত্মাকে মুক্তি দিতে পারে না। এই কঠিন সত্যের সঙ্গে সেই দিন পরিচয় হলো আমার প্রথম, আর পরিচয়টা করালো সেই আশাবুলি। সে লেখা শুরু করার আধ ঘন্টার মধ্যেই কারেন্ট চলে গেল, কিন্তু লেখাটা যে শেষ করতেই হবে, তাই একটা কেরোসিনের লণ্ঠন জ্বালিয়ে নিলাম। সেটাও বার কয়েক দপদপ করেই নিভে গেল। ঘরের মধ্যে এখন গাঢ় অন্ধকার, সেই সঙ্গে একটা বিশ্রী আঁশটে গন্ধ নাকে আসতে লাগলো। অন্ধকার হবার সঙ্গে সঙ্গে অনুভব করলাম ঘরের মধ্যে আরও একজন আছে। কিছুক্ষণ পরেই সেই একই উত্তর দিকের দেয়ালে লাল লাল অপটু হাতের আঁকা বাঁকা লেখা ফুটে উঠতে লাগলো, বড় তেষ্টা, বড় তেষ্টা, জল, একটু জল। আমি সেই অন্ধকারকেই উদ্দেশ্য করে বললাম, আশাবুল, তুমি তোমার আল্লাহকে ডাকো, তিনি দয়াময়, নিশ্চয়ই তিনি তোমার আকুল প্রার্থনা শুনবেন, তোমায় শান্তি দেবেন। সঙ্গে সঙ্গে দেয়ালে লেখা ফুটে উঠল, রাগ হয়, খুব রাগ, আল্লাহকে আমি অভিশাপ দিই, অভিশাপ। আমি বললাম, কেন, আল্লাহকে অভিশাপ দেন কেন? সে বলল, কেন এত কষ্ট আমার? আমার তো কোনো দোষ নেই, যারা দোষ করলেও তারা দিব্যি ভালো আছে। আমার ভগবানকে তাই ডাকতে ইচ্ছা করে না গো, ইচ্ছা করে না। তাহলে তোমার কি ইচ্ছা করে আশাবুল? আমি জানতে চাইলাম। এইবার দেয়াল জুড়ে ডাইনে বাঁয়ে ওপরে যেখানে সেখানে একটা লেখা ফুটে উঠল, খুন, 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 ওদের দুজনকেই খুন করতে চাই আমি, নিজের হাতে খুন করতে চাই। এইবার বুঝলাম এই জন্যেই মুক্তি হচ্ছে না আশাবুলের। এই 100 বছর ধরে বুকের মধ্যে প্রতিহিংসার তীব্র আগুন পুষে রেখেছে সে, আর সেই আগুনে
ভাজা ভাজা হয়ে নরক যন্ত্রণা ভোগ করে চলেছে বেচারি। ভাইকে আর স্ত্রীকে মনের ভেতর থেকে ক্ষমা না করতে পারলে তার মুক্তি নেই। করুণা, ক্ষমা, অনুতাপ, প্রেম, মুক্তির পথে এগুলোই এক একটা সিঁড়ি। বাকি সব শাস্ত্র আর লোকাচারের বেশিরভাগটাই মোল্লাপুরুষদের চালাকি। পরিবারের লোকজনদের শোক দুঃখকে মূলধন করে বিনা শ্রমে মোটা টাকা কামিয়ে নেবার নানান রকমারি ফন্দি। আমি বললাম, আশাবুল, তুমি কি জানো ঢাকা শহরেও ভীষণ ভয়ঙ্কর যুদ্ধ হয়ে গেছে, স্বাধীনতার যুদ্ধ। পূব বাংলা এখন আর পূর্ব পাকিস্তান নয়, সেটা এখন একটা স্বাধীন দেশ, বাংলাদেশ। সেই স্বাধীনতার যুদ্ধে লক্ষ লক্ষ যুবক খুন হয়েছে, রক্তের নদী বয়ে গেছে ওপার বাংলায়। সম্ভবত তোমার ভাইও খুন হয়েছে। পাকিস্তানি মিলিটারিদের পাশবিক অত্যাচারে লক্ষ লক্ষ মেয়ের মতো হয়তো মারা গেছে তোমার স্ত্রীও। তোমার মতোই হয়তো কষ্ট পাচ্ছে তাদের দুজনের আত্মাও। আমি থামলাম। দেখলাম এবার আর দেয়ালে কোনো লেখা ফুটে উঠল না। কিছুক্ষণ বাদে আমার বাঁ কানের কাছে কার যেন একটা দীর্ঘশ্বাস পড়ল, গভীর দীর্ঘশ্বাস। আমি আবার বলতে শুরু করলাম। বললাম, শোনো আশাবুল, তুমি বড়, ছোটরা অন্যায় করলে, ভুল করলে বড়দের উচিত তাকে ক্ষমা করে দেয়া। রিপুর তাড়নায় হঠাৎ একটা বড় অপরাধ করে ফেলেছে তোমার ছোট ভাই। তুমি অবোধ জ্ঞানে তাকে ক্ষমা করে দাও। জানো তো, বড় বড় মুনি ঋষিরা আদি রিপুর তাড়নায় কত জপ তপ সাধন ভজন সমস্ত ভুলে গিয়ে বড় বড় পাপ করে ফেলেছেন। তোমার ভাই তো ছেলে মানুষ, তাকে ক্ষমা করে দাও তুমি। এবারও দেয়ালে কোনো লেখা ফুটে উঠল না, তবে আবারও একটা দীর্ঘশ্বাসের শব্দ যেন শুনতে পেলাম, আর এবার শব্দটা এলো আমার ডান কানের কাছ থেকে। আমি আবার বলতে লাগলাম, তাছাড়া আশাবুল, তুমি দেখো, প্রতিশোধ তো তোমার নেওয়া হয়েই গেছে। তুমিও তো তোমার স্ত্রীর অনাগত সন্তানকে, একটা নিষ্পাপ শিশুকে হত্যা করেছ। তুমিও তো খুনি। তোমার অনুতাপ হয় না নিজের সন্তানকে খুন করেছ? ইয়া আল্লাহ! এবার বড় বড় অক্ষরে লেখা ফুটে উঠতে লাগলো দেয়ালের গায়ে। ইয়া আল্লাহ, মেহেরবান, গোস্তাকি মাফ করে দাও আমার প্রভু, মুক্তি দাও আমায়, মুক্তি দাও। যাক, শেষ পর্যন্ত লোকটা তাহলে তার শরণাগত হয়েছে। করুণা, ক্ষমা আর অনুতাপের সিঁড়ি বেয়ে অবশেষে পৌঁছে গেছে তার দুয়ারে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে তাকিয়ে দেখি ঘড়িতে 4টে বাজে। একটু পরেই আলো ফুটবে। এবার একটু অন্তত ঘুমিয়ে নেওয়া যাক। পরদিন বেশ বেলা হলো ঘুম থেকে উঠতে। দেখি প্রমোটারের লোক বসে আছে দেখা করার জন্যে। ওদের অফারখানা ভালোই। এতখানি জায়গার জন্যে মোটা টাকা তো দিচ্ছেই, সেই সঙ্গে 5 জন শরিকের 5খানা ফ্ল্যাট। আমি কথাবার্তা সব পাকা করে ফেললাম। অ্যাডভান্স টাকাটা নেবার পর বললাম, একটা ছোট্ট অনুরোধ আছে ভাই, রাখেন যদি তো বলি। ছেলেটা বলল, বলুন না, নিশ্চিন্তে বলুন। আমি বললাম, দেখো, অনেক দিনের পুরনো বাড়ি তো, সেই রায়টের সময় তৈরি। মুসলিমদের বাড়ি ছিল এটা। ভাঙাভাঙি খোঁড়াখুড়ি করতে গিয়ে কঙ্কাল টঙ্কাল যদি পাওয়া যায় তাহলে একটা কাজ করবেন। ভদ্রলোক বললেন, কি কাজ? বললাম, মুসলিম নিয়ম মেনে কবরখানায় নিয়ে গিয়ে কবর দেবার ব্যবস্থা করবেন। ভয় নেই, খরচপত্র যা লাগে আমিই দেব, শুধু একটা খবর দেবেন আমায়। ছেলেটা হেসে বলল, বুঝেছি বুঝেছি, ভবিষ্যতে যাতে নতুন তৈরি ফ্ল্যাটে ভূত প্রেতের উপদ্রব না হয় সেই জন্যেই বলছেন তো, সে আমি অবশ্যই দেখব, কথা দিচ্ছি। আফটার অল আমাদের কোম্পানিরও তো একটা গুডউইলের ব্যাপার আছে। 3 মাসের মধ্যেই একদিন ফোন এলো প্রমোটারের। আমি হাজির হয়ে গেলাম।
পুরনো পৈতৃক বাড়িটার সামনে। সেটা এখন সম্পূর্ণ একটা ধ্বংসস্তূপ। দৈত্যাকার একটা বুলডোজার দাঁড়িয়ে আছে সাইডে। একপাশে একটা সাদা কাপড়ে মোড়া কঙ্কাল, আশাবুলের পার্থিব ধ্বংসাবশেষ। যাক, প্রমোটার ছেলেটা তাহলে কথা রেখেছে। ওর মজুদদের মধ্যে কয়েকজন মুসলিম ছেলে ছিল, তারাই সব ব্যবস্থা করল। আশাবুলকে ফুলের গাড়িতে চাপিয়ে কবরখানায় নিয়ে আসা হলো। একজন মৌলভী সাহেবকে ডেকে আনা হয়েছিল। দাফনের কাপড় থেকে শুরু করে যা যা লাগে সব কিছুর জোগাড় হয়ে গেল। অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে সমাধিস্থ করা হলো হতভাগ্য আশাবুলের নশ্বর দেহাবশেষ। যতজন উপস্থিত ছিল তারা সবাই তার কবরে মাটি দিল, আমিও দিলাম। সেই সঙ্গে মনে মনে বললাম, মুক্ত হও তুমি আশাবুল, নবদেহ ধারণ করো, ফিরে এসো তোমার প্রিয় মানবীর কোলে। একদিন যার হিংসার বলি হয়েছিলে তুমি, তারই কোলে পিঠে চড়ে বড় হও। উসুল করে নাও তোমার ভালোবাসার বকেয়া পাওনা। নিঃস্বার্থ প্রেমের পুণ্যধারায় মুছে যাক যত হিংসা, যত পাপ। আশাবুলের মুক্তি হয়েছিল কিনা জানি না, তবে তার প্রায় বছর দুয়েক বাদে একটা বড় বৈষয়িক কাজে আবার গিয়েছিলাম দেশের বাড়ি। উঠেছিলাম নতুন তৈরি ফ্ল্যাটে। একটিমাত্র রাত ছিলাম, কিন্তু সেই রাতেই একটা বড় অদ্ভুত স্বপ্ন দেখলাম আমি। স্পষ্ট মনে আছে, দেখলাম একটা ফুটফুটে বাচ্চা মায়ের গলা জড়িয়ে ধরে অঘরে ঘুমোচ্ছে। এক পাশে বাবা আর এক পাশে মা, দুটি হাত দিয়ে পরম মমতায় আগলে রেখেছে শিশুটিকে। আর ঘুমের মধ্যেই বাচ্চাটা ফিক ফিক করে হেসে চলেছে। কে জানে কোন জন্মের কি মধুর স্মৃতি মনে পড়েছে তার। ধন্যবাদ। আমার গল্পটি এখানেই শেষ হলো। এতক্ষণ আপনারা আমার সঙ্গে ছিলেন, এজন্যে আবার অসংখ্য ধন্যবাদ জানাই। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নিয়মিতভাবে প্রতি শনিবার এই রকম গল্প পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। শুভরাত্রি।